ব্যাংক লুটেরা এস আলম বন্দুকের মুখে বিভিন্ন ব্যক্তিদেরকে জিম্মি করে এই শেয়ারগুলো নিজেদের আওতায় নিয়েছে। সুতরাং যাদের কাছ থেকে এই শেয়ারগুলো জোর করে কেড়ে নেওয়া হয়েছে, তারা যেহেতু এই শেয়ারগুলোর প্রকৃত মালিক, সেই প্রকৃত মালিকদের কাছে এই শেয়ারগুলো হস্তান্তর করতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকে আরও সুপারিশ করেছি, প্রকৃত মালিক যারা ছিল তারা যদি এই শেয়ারগুলো নিতে অপারগতা প্রকাশ করেন, অক্ষম হন, তাহলে বাংলাদেশ ব্যাংক যেন আইপিও হিসাবে শেয়ার মার্কেটে এই শেয়ারগুলো বিক্রয়ের ব্যবস্থা করেন এবং বিক্রয়লব্ধ যে অর্থ, সেই অর্থ এস আলমের যে খেলাপি ঋণ রয়েছে তার সাথে সমন্বয় করা হয়। আমাদের তৃতীয় দাবি হলো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা। আপনারা জানেন যে এস আলম শুধুমাত্র ইসলামী ব্যাংক নয়, আরও 4টি ইসলামী ব্যাংক সহ মোট 60টি ব্যাংক তার নিয়ন্ত্রণে জোর করে নিয়েছিল এবং আরও 4টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল। এই সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক অর্থের লুটপাট হয়েছে। লুটপাটকৃত অর্থ দেশের ভিতরে বিনিয়োগ না করে বা দেশের ভিতরে না রেখে এই অর্থ বাহিরে পাচার করেছে। আমাদের দাবি হলো এই সমস্ত লুটেরা যারা আছে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনাল করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান লুটপাটের সুযোগ গ্রহণ করতে না পারে, সাহস না পায়। সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। আমাদের 4 দফা দাবি হলো ইসলামী ব্যাংক সহ সকল ব্যাংকের স্থিতিশীলতা, বিশেষ করে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান যে আতঙ্ক, সেই আতঙ্ক দূর করে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনয়ন করতে হবে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকগুলোর বিরুদ্ধে চলমান উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার রোধে কার্যকর এবং আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ইসলামী ব্যাংকগুলোর বিষয়ে ব্যাপকভাবে অপপ্রচার চলছে, তথ্য বিকৃতি চলছে। ফলে এই সমস্ত তথ্য বিকৃতির ফলে আমাদের গ্রাহকবৃন্দ আস্থাহীনতায় ভুগছে। সে কারণে তারা তাদের আমানত ইসলামী ব্যাংকে রাখা নিরাপদ মনে করছে না। সেই কারণে সরকারের কাছে আমাদের দাবি, অনতিবিলম্বে এই অপপ্রচার রোধ করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের 5ম দাবি, ব্যাংকের যে লুণ্ঠিত অর্থ রয়েছে সেই অর্থ উদ্ধার করা এবং এস আলমের সম্পত্তি বাজেয়াপ্ত করা। একটি বিশেষ টাস্ক ফোর্সের মাধ্যমে বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। সেই সাথে আদালত থেকে এস আলমের ঋণের ক্ষেত্রে যে অনিয়ম, তদন্ত করা যাবে না মর্মে ইতিপূর্বে আদালত থেকে রুল নিষি জারি করা হয়েছিল, তা বাতিল করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। এই দেশে ব্যাংক লুটেরাদের যে সমস্ত সম্পদগুলো রয়েছে, এই সম্পদগুলো যেহেতু তারা ব্যাংকের অর্থ অবৈধভাবে তারা এই অর্থের মাধ্যমে সম্পদগুলো অর্জন করেছে, ফলে এই সম্পদগুলোর মালিক মূলত ব্যাংকের যারা ডিপোজিটার, যারা আমানতকারী, এই সম্পদের মালিক। সেই কারণে এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং বিক্রয়লব্ধ অর্থ ব্যাংকগুলোতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমাদের 6 নম্বর দাবি ছিল যে কোনো ব্যাংক লুটেরা যাতে করে ব্যাংকে আবার পুনর্বাসিত হতে না পারে। আপনারা জানেন এস আলম যে বিভিন্ন অবহিত আছেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক রেগুলেশন অ্যাক্ট তৈরি করেছিল। সেই অ্যাক্টে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে কোনো ব্যাংক লুটেরা এবং ঋণ খেলাপি কোনো ব্যাংকের পরিচালক হতে পারবে না। কিন্তু নির্বাচিত সরকার এই আইনটিকে সংশোধন করে ব্যাংক রেগুলেশন অ্যাক্টে 18 ক ধারা নামে একটি ধারা সংযোজন করেছিল। সেই 18
ক ধারাতে বলা আছে যারা ঋণ খেলাপি তারাও ব্যাংকের পরিচালক হতে পারবেন যদি তারা ওই ব্যাংকের মালিকানার 7.5% অর্থ তারা পরিশোধ করেন এবং পরবর্তী 2 বছরে বাকি টাকা পরিশোধ করবে। এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে, অর্থাৎ সেই ব্যক্তিদেরকে 7.5% টাকা তারা পরিশোধ করে ব্যাংকের মালিক হবেন, আবার ওই ব্যাংকের টাকা তারা লোন নিয়ে বাকি টাকা পরিশোধ করার জন্য একটি সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের সুস্পষ্ট দাবি, যদি ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে হয় তাহলে কোনো ব্যাংক লুটেরা যাতে করে ব্যাংকে কোনোভাবে পরিচালনা পরিষদে আসতে না পারে, তাদের পরিবারের সদস্যবৃন্দ, তাদের স্ত্রী সন্তান এবং তাদের বিভিন্ন প্রক্সি কোম্পানি তারা যাতে করে কোনোভাবে পরিচালনা পরিষদে আসতে না পারে তার কার্যকর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ব্যাংক রেগুলেশন অ্যাক্টের 18 ক দ্বারা বাতিল করতে হবে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।